এবার বাঁকুড়ার একটা খবর দেখাবো। বাঁকুড়ার কতুলপুরে পুড়ে ছাই ধান, ধানের পর ধান পুড়ে একেবারে ছাই। চক্রান্ত নাকি দুর্ঘটনা, এইটা নিয়ে এখন তদন্ত চলছে। কথা বলবো দেবব্রতর সঙ্গে। দেবব্রত, ভয়াবহ আগুন, পুড়ে ছারখার কয়েক বিঘে জমির ধান, কি হলো, ঘটনাটা কি দাঁড়ালো? একেবারে দেখো, সেই রহস্য খোঁজার চেষ্টা করছে কিন্তু কতুলপুর থানার পুলিশ। কতুলপুর ব্লকের সর্ষেদিঘি গ্রাম রয়েছে, এক কৃষক তার কয়েক বিঘে ধান কেটে তিনি বাড়ির পাশে একটি খামারে গাদা দিয়ে রেখেছিলেন, কারণ তিনি আলু বুনবেন, তাই যে কারণে তাড়াতাড়ি এই ধান এনে ঘরে গাদা দিয়েছিলেন এবং সেই ধান বিক্রি করে পরবর্তী তিনি চাষ করবেন, এইরকমই পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ করেই তার ধানের গাদায় আগুন লাগিয়ে দেয় কেউ বা কারা। নেহাতি কি দুর্ঘটনা নাকি এর মধ্যে রয়েছে কোনো নাশকতা, সেই বিষয় নিয়েই কিন্তু একটা রহস্য দানা বাঁধছে। জমি যার এই ধান, তিনি কি কোনো পলিটিক্যাল কোনো সম্পর্ক রয়েছে, তার রাজনৈতিক কোনো সম্পর্ক রয়েছে? একেবারেই দেখো, কোনো রাজনৈতিক সম্পর্ক নয়, নেহাতি গ্রাম বাংলার এক কৃষক, কারণ এলাকার ভালো অনেক দিকে জমি চাষ করেন তিনি, কৃষক রয়েছেন, তিনি চাষবাস করেই তার সংসার চালান, জীবিকা নির্বাহ করেন। এই কৃষকের ওপর কার দোষ পড়লো, কেই বা এই ধরনের ঘটনা ঘটালো, ভেবেই কুল পাচ্ছেন না ওই কৃষক, দিশেহারা হয়ে পড়েছেন। পরবর্তী কিভাবে চাষ করবেন, কিভাবে সংসার চালাবেন, রীতিমতো রাতের ঘুম রয়েছে ওই কৃষকের। বেশ, ধানটাকে পুড়ে দিয়েছে। আমরা ধান ঝাড়ছি, আজ দুদিন ধান ঝাড়ে, এখানে ধান রেখেছিলাম, ধান ঝাড়ছিলাম, সব ধানটাকে কে আমরা খেতে গেছি, সেই সময়তে এসে কে ধরে দিয়েছে, ধান খড় সব পুড়ে ছাই হয়ে গেছে। নিমতে মিনি চালাতে সব পুড়ে গেল। 3 বিঘে জমি ধান ছিল আমার। একটা ছেলে বললো তোমাদের ওখানে ধান ধরে গেছে, ওখানে আগুন জ্বলছে খামারেতে।